নমস্কার বন্ধুরা, দফাদার কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকের রেসিপির ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা পেঁপের চাটনির রেসিপি। তো অনুষ্ঠান বাড়ির মতো এই চাটনি আপনাদেরকে বানিয়ে আজকে দেখাবো। তো এখানে একটা বড় সাইজের পেঁপে নিয়েছি, দেখুন গাছ থেকে পাড়া একদম পুরো টাটকা পেঁপে। এই পেঁপে দিয়ে আপনাদেরকে চাটনি বানিয়ে আজকে দেখাবো। তো চলুন প্রথমে এই রেসিপিটার জন্য পেঁপেটাকে কেটে নিই, কীভাবে কাটবো সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইভাবে ধরতে হবে, ধরে এরকম করে চাপ দিয়ে লম্বায় একটা ফাল দিয়ে নিতে হবে। এই দেখুন পেঁপেটার ভেতরে কিন্তু দানা নেই, দু চারটে দানা আছে। তো এবার এখান থেকে আর একটা ফাল নিয়ে আবারও একটা লম্বায় ফাল দিয়ে দেবো। এবার এই বোটার যে অংশটা আছে এটা পুরোপুরিভাবে কেটে ফেলে দিতে হবে, একটু বেশি করে বাদ দেবেন বোটার এখানটা। এবার এই পুরো খোসাটা পেঁপের থেকে ছাড়িয়ে নেব। খোসাটাও কিন্তু একটু বাদিয়ে ফেলবেন, কারণ পেঁপের খোসা গায়ে যে সবুজ অংশটা থাকে ওটা কিন্তু তেতো লাগে, সেই জন্য খোসাটা একটু বাদিয়ে ফেলবেন। যেহেতু এটা চাটনি করব সেই জন্য একটু বাদিয়ে ফেলতে হবে। খোসাটা একটু বেশি করে ফেলতে হবে, পুরো করে। এই দেখুন পেঁপের গা কিন্তু একদম পুরো সাদা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এবার পেঁপেটাকে আমি ভেতর থেকে একটু পরিষ্কার করে নেব। এখানে একটা চামচ নিয়েছি, এই চামচের সাহায্যে পেঁপের ভেতরটা একটু কেটে ফেলে দেব। এই দেখুন এরকম নোংরা মতো থাকে, আর ভেতরটা কিন্তু একদম পুরো প্লেন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এবার এই পেঁপের টুকরোটাকে আমি ছোট ছোট সাইজ করে কেটে নেব। মাঝখান দিয়ে একটা ফাল দিতে হবে। এই দেখুন এবার এগুলোকে কিন্তু একদম হালকা করে কাটতে হবে। কিভাবে কাটছি খুব ভালো করে দেখবেন কিন্তু। এই দেখুন এরকম হালকা করে কেটে নিতে হবে, ঠিক এই রকম করে। সাইজটাও কিন্তু এইরকমটাই হবে, আর এরকম কিন্তু পুরু হবে। এরকম পুরু করে পুরো পেঁপেটাকে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা পুরো পেঁপেটা এরকম সাইজ করে কেটে কলের জল থেকে খুব পরিষ্কার করে ধুয়ে এনে রেখেছি। এখানে একটা কাচের বাটি নিয়েছি মিডিয়াম সাইজের। তো এই বাটিতে হাফ বাটি পর্যন্ত জল নিয়েছি, এই পর্যন্ত। তো এই জলের মধ্যে আমি তেঁতুল ভিজিয়ে রাখবো 10 মিনিট সময়ের জন্য। এখানে আমি ঠিক এতটুকু মতো তেঁতুল নিয়েছি, দেখুন। এই যে তেঁতুলটা কিন্তু খুব বেশি নয়, আবার খুব কমও নয়, ঠিক এরকম সাইজের। ওই পেঁপেটার জন্য এই তেঁতুলটা একদম পারফেক্ট, এইরকম তেঁতুলই লাগবে ওই রকম সাইজের পেঁপের জন্য। তো তেঁতুলটা আমি জলের মধ্যে ডুবিয়ে 10 মিনিট সময়ের জন্য রেস্টে রেখে দেব, যাতে করে তেঁতুলটা খুব ভালো করে ভিজে যায়। একটা কড়াইতে জল বসিয়ে জলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। জল দেখুন ফুটতে শুরু করেছে কিন্তু। এবার এই গরম জলের মধ্যে আমি কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা গরম জলের মধ্যে পেঁপের পিসগুলো দিয়ে 4 মিনিট সময় ধরে সিদ্ধ করে নিয়েছি। এবার ঢাকা চাপাটা তুলে দিচ্ছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা এখানে পেঁপের পিসগুলো 4 মিনিট সময় ধরে সিদ্ধ করে নিয়ে একটা ছিদ্র গামলাতে ঢেলে নিয়েছি। তো পেঁপের পিসগুলোকে হালকা করে একটু পাতিয়ে দিয়েছি, দেখুন একটা কিন্তু আর একটার সঙ্গে জোড়া লেগে যায়নি, সবই ছাড়া ছাড়া মতো আছে। এখান থেকে আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কিন্তু ভেঙে যাচ্ছে, কিন্তু টিপলে কিন্তু এটা গলবে না, এরকমভাবে সিদ্ধ করতে হয়েছে। তো ঠিক 4 মিনিট সময় সিদ্ধ করলে একদম পারফেক্ট সিদ্ধ হবে, একেবারে যেন গলে না যায়, এই পর্যায়ে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি পরের স্টেপে চলে যাব। বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, গরম কড়াইতে এই বাটির মাপ করে খানিকটা খালি রেখে জল দিয়ে দিচ্ছি। ওই একই বাটির মাপ করে
ওই জলের পরিমাণ অনুযায়ী ওই রকমই চিনিও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। জল আর চিনির পরিমাণটা কিন্তু একই রাখতে হবে। আমি একই বাটির মাপ করে চিনি আর জল সমপরিমাণ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার জলের মধ্যে চিনি দিয়ে একটা চামচের সাহায্যে ঘন ঘন নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে চিনির একটা রস বানিয়ে নেব। বন্ধুরা, চিনির রসটা আমি মিডিয়াম আঁচে রেখে 3 মিনিট সময় ধরে ফুটিয়ে নিয়েছি। তো রসটা কিন্তু দেখুন আগের ছাড়া অনেক গাঢ় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দেব। এখানে বন্ধুরা আমি 7-8টা কাজু বাদাম মাঝখান দিয়ে ভেঙে রেখেছি, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 10-12টা কিশমিশও চিনির রসের মধ্যে দিয়ে দিলাম। কিশমিশ আর কাজু বাদাম চিনির রসের মধ্যে দিয়ে 1 মিনিট হালকা আঁচে জ্বালিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা পেঁপের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। তো সিদ্ধ করে রাখা পেঁপের পিসগুলোকে আমি চিনির রসের মধ্যে দিয়ে দিলাম। পেঁপের পিসগুলোকে চিনির রসের মধ্যে একটা চামচ দিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে চিনির রসটা সমস্ত পেঁপের পিসের মধ্যে খুব ভালো করে ঢোকে। এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব স্বাদ মতো। স্বাদ মতো লবণ আমি চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে চামচ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে পুরো লবণটা সমস্ত চাটনির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে 2 মিনিট সময় মতো একটু ফুটিয়ে নেব মিডিয়াম আঁচে রেখে। ততক্ষণে আমি এদিকে তেঁতুল যে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের রসটা বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, 10 মিনিট সময় মতো তেঁতুল ভিজিয়ে রাখার ফলে তেঁতুলের যে ডোটা ছিল সেটা কিন্তু এমনি জলের মধ্যে পুরো ছাড়িয়ে গেছে। এই দেখুন, আমার কিন্তু একটু ছাড়াতে হয়নি, নিজে থেকে এটা পুরো জলের মধ্যে ছাড়িয়ে গেছে। এবার আমি এটাকে হাত দিয়ে চটকে চটকে এর থেকে রসটা বের করে নেব। এইভাবে খুব ভালো করে চটকে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি তেঁতুল না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। আপনারা যদি মনে করেন যে চাটনিটা আপনারা লেবু দেবেন, যে কোনো লেবু, যেরকম পাতি লেবু, কাগজি লেবু, এই ধরনের লেবু আপনারা একটা দিয়ে দিতে পারেন পেঁপের পরিমাণ অনুযায়ী। যদি কম হয় পেঁপে তাহলে হাফ দেবেন বড় লেবু হলে, আর বেশি হলে পুরো লেবুটা দিয়ে দেবেন রস করে। তো এবার এর মধ্যে থেকে তেঁতুলের যে ছিবড়ি অংশটা, এটা আমি এইভাবে মুঠো করে চেপে ছিবড়িটাকে ফেলে দেব। তো দেখুন এর মধ্যে কিন্তু আর তেঁতুলের ছিবড়ি নেই। পুরো পরিষ্কার করে ছিবড়িগুলোকে আমি মুঠো করে নিংড়ে ফেলে দিয়েছি। বন্ধুরা, চাটনির মধ্যে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট সময় মতো মিডিয়াম আঁচে রেখে ফোটানো হয়ে গেছে। এবার আমি ঢাকা চাপাটা তুলে দিচ্ছি। তো এই দেখুন রসটা কিন্তু আগের ছাড়া অনেকটা কমে গেছে। এবার আমি এর মধ্যে তেঁতুল গোলার যে রসটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে দেব। বন্ধুরা, তেঁতুল গোলা রস দিয়ে পেঁপের চাটনিটা আমি মিডিয়াম আঁচে রেখে
7 মিনিট সময় ধরে ফুটিয়ে নিয়েছি। তো দেখুন চিনির রস কিন্তু অনেকটা কমে গেছে, চাটনির পরিমাণটাও কমে গেছে। এই পর্যন্ত ছিল, সেই চাটনি কমে এইটুকু হয়ে গেছে। আর চিনির রসটা দেখুন কতটা গাঢ় হয়েছে, এই দেখুন চিনির রস পুরো গাঢ় হয়ে গেছে। আর এর থেকে বেশি গাঢ় করলে কিন্তু চিট হয়ে যাবে, তাই এই অবস্থাতে নামিয়ে দিতে হবে। ঠিক ঘনত্বটা এরকম থাকবে, এই দেখুন ঠিক ঘনত্বটা এরকমই থাকবে। এই এবার আমি এটাকে উনান থেকে নামিয়ে নেব। বন্ধুরা, এখানে যদি আপনারা চাটনিটা একটু ঝাল ঝাল খেতে চান, তাহলে নামানোর ঠিক 1 মিনিট আগে অল্প পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে নামাতে পারেন। এখানে আমি চাটনিটা ঝাল ঝাল করছি না, সেই জন্য আমি এখানে মরিচ গুঁড়োটা অ্যাড করিনি। আপনারা যদি ভালোবাসেন তাহলে আপনারা দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা নেই। একবার হলেও কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনাদেরকে বানিয়ে আজ দেখালাম পেঁপের চাটনি। তো তেমন কিন্তু কিছুই কোনো উপকরণ লাগলো না, খুব সামান্য উপকরণ দিয়েই চটপট বানিয়ে ফেললাম, কোনো ঝামেলা ছাড়াই, খাটনিও কম। তো আজকের আমার এই পেঁপের চাটনি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।